আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এবং প্রবাসী ভাই বোনেরা, আমার আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো গতকাল দেখতে পাচ্ছেন যে একটা ছেলেকে নিয়ে আমি ভিডিও করছিলাম, যার আপনার এই যে লিভারের সমস্যার জন্য পেটটা কিন্তু দেখছেন কত বড় হয়ে আছে, আর ওর পিছনের সাইডটা কিন্তু একবারে চিকন হয়ে গেছে। আবার এইদিকে এই যে আরেকটা বাবু আছে, এটা কিন্তু তার আপন ছোট ভাই, হয়তো 4-5 মাস বয়স। এর বয়স কত? এর বয়স হচ্ছে 7 মাস। আর এর আরেকটা ভাই আছে, এটা কিন্তু একটা ইতিমখানায় রাখছে 10 বছর। ওরে কই রাখছে? ইতিমখানায় রাখছে। আচ্ছা, তারাকান্দি। তো এর মা মারা গেছে 1 মাস মনে হয়েছে। 1 মাস। তো আপনার একটা জিনিস বুঝেন, এই যে এই ছেলেটা নিজে কিন্তু লিভার আক্রান্ত, মানে লিভারের একটা রোগে কিন্তু আক্রান্ত। এই যে দাদির কুলে যে সন্তানটা, এটাও কিন্তু এই মৃত মায়ের একজন সন্তান। তোর আরেকটা ভাই আছে, সে একটা ইতিমখানায় ভর্তি, ওইখানে লেখাপড়া করে। এই যে 3টা সন্তান রেখে যে ইয়াং বয়সের একটা মানুষ মারা গেল, আসলে চিকিৎসা করা হয়েছিল, আবার চিকিৎসায় ঘাটতিও ছিল। আবার ওনাদেরকে আমাদের শ্রীবর্তী থানা উপজেলা থেকে একটা ছোট টং দোকানও দিছিল। তো সর্বশেষ খুব চেষ্টা করা হয়েছে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা নিয়ে, কিন্তু আল্লাহ তাআলা লীলা খেলায় ওনাকে বাঁচানো যায় নাই। তো ভাইয়া আছেন যিনি, তো উনি ওনাদেরই আত্মীয়। আরেকটা কথা হচ্ছে যে আমার হাতে এখানে 3300 টাকা আছে। এই টাকাটা পাঠিয়েছেন আমাদের প্রবাসী একজন ভাই, ওনার নাম হচ্ছে কাউসার রানা। তিনি থাকেন জাদ্দালা রিয়াদ, সৌদি আরব। তো উনি একজন প্রবাসী মানুষ। কালকা মাহিমকে নিয়ে আমি একটা ভিডিও বানাই, ওই ভিডিওটা দেখে ভাইয়ার মনে আঘাত লাগছিল, যার জন্য তিনি আমাকে 3300 টাকা পাঠিয়েছেন বিকাশের মাধ্যমে। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ, এবং প্রবাসী ভাই যারা আছেন, যারা বিশ্বস্ত হয়েছেন আমার, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এই যে বিশ্বাস করে ভালোবাসা দিয়ে যেরকম অসহায় পরিবারের পাশে আপনারা থাকেন প্রতিনিয়ত, এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এবং ওনাদের পরিবারের যে লোকজনগুলো আছেন, ওনারা সবসময় আপনাদের জন্য দোয়া করবে, আপনারা যেন সবসময় পাশে থাকতে পারেন। আর ভাই, আপনি যদি ওনার পরিবার নিয়ে কিছু বলতেন, ওনার মা। অসহায় মানুষ, আমার আত্মীয় স্বজন, আপনারা যদি সহযোগিতা করেন খুব ভালো হবে। দেখবে তাদেরকে দেবেন, যদি পারেন দিবেন। তার মা নাই, বাবা আছে থাকার মতো না, তার দাদি দেখে দাদাই দেখে অসহায় মানুষ, তাদেরকে চেষ্টা করবেন সহযোগিতা করার জন্য। 1 মাস হয়েছে এই ছোট বাবু, যার বয়স হচ্ছে 6 থেকে 8 মাস। তো এই বাবুটার মা মারা গেছে। আবার এই বাবুটার একটুখানি বড়, এরও কিন্তু তেমন একটা বুঝ হয় নাই। আবার এর যে ভাইটা 8-10 বছরের, তো ওই কিন্তু মোটামুটি ভাবে বুঝে। তবে যাই হোক, এই যে মনে করেন 3টা সন্তান রেখে মাটা মারা গেল, বাবা একজন দিনমজুর। ওই যে আমাদের বাঙালিরা আমরা যেভাবে বলি যে লবণ আনতে পান্তা ফুরায়, তো বিষয়টা হচ্ছে এমন। তো আপনারা যারা আছেন, মানবিক মানুষ, প্রবাসী ভাইয়েরা আছেন, আমাদের বাংলাদেশে অনেক মানুষজন আছেন যারা আর্থিকভাবে সচ্ছল, তাদের কাছে আমি সর্বশেষ এতটুকু রিকোয়েস্ট করতে চাই, ওনার যদি যে আপনার অপারেশন বা কোনো প্রকার ওষুধ পাতিও লাগে, হয়তো এই টাকাটা হবে না, কিন্তু সম্মান করে যে ভাইটা দিছে তাকে অসংখ্য ধন্যবাদ, তিনি একজন মানবিক মানুষ। তো যদি আপনারা পারেন এই পরিবারটার পাশে দাঁড়াবেন, আমি মনে করি সবচেয়ে ভালো হবে। এবং মনুষ্যত্বের পরিচয় আপনারা আমার মাধ্যমে যতটুকু হোক, মিডিয়ার মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরবো, অবশ্যই একটু পাশে থাকার চেষ্টা করবেন। তো আমি 3300 টাকা ভাইয়াকে দিতেছি। তো ভাই, আপনি যেহেতু ওনার পরিবারের একজন, ওনাকে দিব। তো এই যে মাহিমের দাদি, ওনাকে এখানে 3300 টাকা দিতেছে আমি, প্রবাসী ভাই যিনি আছেন কাউসারানা, জাদ্দালা রিয়াদ, সৌদি আরব থেকে পাঠাইছে দাদি। 1000, 2000, 3000, 3300। ওই ভাইয়া বলছে এইটা তোমার কাছে আমি আমানত দিলাম মাহিমের জন্য, এই টাকাটার জন্য মাহিমের পিছনে খরচ হয়। আর ওর ছোট ভাই আছে, যদি মনে চায় যে ওরা দুধ টুধ যাই কিনা খাওয়ান লাগবো, এটা তুমি নিজে হাতে মূলত ওরা 3 ভাই যে আছে, ওদের জন্য তুমি খরচ করবা। ওরা যেন কিছু খায় বা টুকটাক যেটাই হোক, তোমার যেভাবে ভালো লাগে তোদের পিছনে খরচ করবা। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর এই পরিবারটার জন্য দোয়া করবেন। আর বিশ্ববাসী যারা আছেন, আমি সবসময় তাদেরকে এতটুকু বলতে চাই, মানবতাই হচ্ছে মনুষ্যত্বের আসল পরিচয়। সর্বশেষ মানবতার জয় হোক। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ ভালো রাখে। আল্লাহ হাফেজ।